আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কলকাতা দখল করবে একটা হাস্যকর বিষয় নয়? 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে। মানে সেই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় শুভেন্দু অধিকারী। ও তো মোল্লা ইউনুস, ভালো করে শুনে রাখো, পাগল। যাহাই ইউনুস তাহাই মমতা। আজকের কিছু মূর্খ, কিছু বুড়ো ভাম যারা বলছে যে কলকাতা দখল করবে, এদের মাথায় বুদ্ধি নেই যে কলকাতা থেকে খাদ্য সামগ্রী না গেলে বাংলাদেশের বহু মানুষ না খেতে পেয়ে মারা যাবে। সেই পশ্চিম বাংলাকে তারা দখল করতে চায়। এদের কি মাথার সমস্যা এসে গেছে নাকি আমরা বুঝতে পারছি না। আমরা চুপ করে থাকি কারণ আমরা ভারতবাসী, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে পছন্দ করি, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে আমরা ভালোবাসি। তার মানে এই নয় যে আমার পাশের দেশ আমার দেশকে কটাক্ষ করবে, আমার দেশের বিরুদ্ধে কুকথা বলবে, সেটা আমরা মেনে নেব। সে আমরা যাই হই না কেন, আমি টুপি পরে আছি, পাঞ্জাবি পরে আছি, এর মানে এই নয় যে আমি কিছু বলবো না, তাই আমার জাতি ভাই কিন্তু নয়। আমরা আমার দেশকে ভালোবাসি, তাই আমার দেশ আমার আগে। কে কি বলবে সেটা আমরা দেখতে যাব না। আমার দেশের নামে যখন কেউ কোনো কথা বলবে, কোনো দেশের মানুষ আমার দেশের নামে কটূক্তি করবে, তখন কিন্তু আমরা চুপ থাকবো না, তখন অবশ্যই আমরা প্রতিবাদ করব। আমি মনে করি বাংলাদেশের শিক্ষিত সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ আজ লজ্জিত এই সমস্ত ভামগুলোর, এই সমস্ত মূর্খগুলোর কার্যকলাপের জন্যে। আমি বাংলাদেশের শিক্ষিত সমাজকে বলতে চাই, আপনারা এই সমস্ত ভুলবকা মানুষগুলোকে, আপনি এই সমস্ত ভণ্ডগুলোকে পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি করেন। পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি করার পর তবে এদের শিক্ষা হবে। এরা ভুলে গেছে যে 1971-এর ঘটনা কি তারা ভুলে গেছে? যখন এদের পাশে কেউ ছিল না, পাকিস্তানের সন্ত্রাসগুলো এসে বাংলাদেশের নিরীহ মানুষগুলোকে মেরেছিল, তখন পাশে কে ছিল? এই ভারতবর্ষ ছিল। এই ভারতবর্ষের নেতারা ছিল, এই ভারতবর্ষের মন্ত্রীরা ছিল। এই ভারতবর্ষ তাদের সর্বসময় হেল্প করে আসছে। তাদের ওখানে সবজির দাম শুনলে মানুষ সবজি কিনে খেতে পারছে না, সেখানকার পণ্য মানুষ কিনতে পারছে না। এই ভারত থেকে পণ্য সবজি যাওয়ার পরেই তারা নিজেদের জীবনকে বাস্তবায়িত করছে। আর সেই ভারতবর্ষকে এরা কটাক্ষ লোহার টিনের হেলিকপ্টার বানিয়ে আমাদের কলকাতাকে দখল করতে আসছে। একটা হাস্যকর বিষয়। আপনারা চিন্তা করেন, কিছু বুড়ো মানুষ, তারা শুলে উঠতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, তারা হাঁড়িতে বসে কলকাতা দখল করতে আসছে। মানে যেটা পৃথিবীর বুকে হাস্যকর একটা বিষয় হিসেবে গণ্য হবে। আপনারা চিন্তা করে দেখেন, পৃথিবীর মধ্যে এত দেশ আছে, সব থেকে ভণ্ড ভুলভাল বকে এই বাংলাদেশের কিছু মানুষ। আমি বাংলাদেশের সবাইকে বলছি না, বাংলাদেশে প্রচুর শিক্ষিত আছে, বাংলাদেশের ছাত্র সমাজ তারা সর্বসময় হক কথা বলে, কিন্তু এই কিছু ব্রেনের সমস্যা মানুষের জন্য আজকের বাংলাদেশটা বদনাম হচ্ছে। আমি বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনি এই সমস্ত অকৃত্রিম কাজ করবার থেকে যেন সবাই মুক্তি পায় সেদিকে লক্ষ্য রাখেন। আর বাংলাদেশের সংখ্যাগুরুদের, সংখ্যালঘুরা কিভাবে থাকতে পারে, তারা স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে, তারা জীবনযাপন অতিবাহিত করতে পারে, সুষ্ঠুভাবে থাকতে পারে, সেদিকে লক্ষ্য দেওয়া দরকার। শুভেন্দু অধিকারী ও তো পাগল, কারণ আমরা দেখেছি ওর প্রত্যেকটা কথার মধ্যে উস্কানিমূলক কথা থাকে। ও সর্বসময় চায় আমার বাংলার মানুষকে উস্কে দেওয়া, বাংলার হিন্দু ভাইদেরকে উস্কে দেওয়া, বাংলার মানুষকে উত্ত্যক্ত করে দেওয়া। কারণ সে কোনোদিন আমার বাংলাদেশের হিন্দু ভাই বোনদের জন্য আন্দোলন করছে না, হিন্দু ভাই বোনদের জন্য প্রতিবাদ করছে না। উনি প্রতিবাদ করছে আগামীর ভোটে কি করে ভোট ব্যাংক বাড়ানো যায়। আমি আমার পশ্চিমবাংলার সমস্ত হিন্দু ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না, এই শুভেন্দুর কথায় যাবেন না। আপনাদের মাথায় যথেষ্ট ব্রেন আছে, বুদ্ধি আছে, আপনারা নিজেদের ব্রেন বুদ্ধি দিয়ে ভাবেন, তারপরে আপনারা নিজেদের ভোটগুলোকে ঠিক জায়গায় দেবেন।